দেখুন, একদম চকচকে একটি দার্জিলিং কমলালেবুর চারা কিন্তু আমি অনায়াসে পেয়ে গেলাম। আমি কিন্তু এতটা আশা করিনি যে এই 1 মাসের মধ্যেই এত ভালো একটি গাছ আমি পেয়ে যাব। মালটাটিও দেখুন, বাড়িওয়ান মালটা, তারও কিন্তু একটি খুব সুন্দর গাছ আমি তৈরি করে ফেললাম এই গ্রাফটিংয়ের মাধ্যমে। আপনারা কিন্তু ইচ্ছে করলেই আপনাদের ভালো প্রজাতির যে সমস্ত ফল গাছ আছে, ফুল গাছ আছে, সেগুলো দিয়ে কিন্তু গ্রাফটিং করে চারা তৈরি করে নিতে পারেন। দেখুন, একই টবে আমি পরপর দুটো গাছ বসিয়েছি আর দুটোতেই সাকসেস পেয়েছি। আসুন দেখুন আমি কিভাবে এই কাজটি সম্পন্ন করলাম। বন্ধুরা, প্রথম আমি নিয়েছি দুটো 1 বছর পুরনো বাতাবির চারা গাছ। এগুলো বাতাবির বীজ থেকে তৈরি করা চারা আমি নিয়ে নিলাম। দেখুন, গাছের দেখবেন কয়েকটি স্তর থাকে, যেটা ফার্স্ট স্তর সেটাকে ওভার করে যখন সেকেন্ড স্টেপে যাবে গাছ, চেষ্টা করবেন সেখান থেকে কাটার, কারণ সেখান থেকে গ্রাফটিং সেট হয় ভালো করে। আমি আমার দার্জিলিং কমলালেবুর গাছ থেকে একটি সায়ন নিয়ে এলাম, যেটা আমি এখানে সেট করব। প্রথমে আমি একটি বাঁট নিয়ে নিলাম। বাঁট হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে নতুন ব্রাঞ্চ বের হয়। সবসময় চেষ্টা করবেন গাছের এমন একটি অংশ থেকে বাঁটটি সংগ্রহ করবেন সেখান থেকে নতুন ব্রাঞ্চ বের হবে। যেখান থেকে নতুন ব্রাঞ্চ বের হয়ে গিয়েছে সেখানে করলে কিন্তু হবে না। এবার আমি আমার এই বীজের গাছে ছালটি একটু তুলে নিলাম, মানে যেই পাট আমি সেট করব সেই পাটটি যেন আমার পুরনো গাছের সঙ্গে অ্যাটাচ ভালো করে হয়, তবেই একমাত্র সেখান থেকে নতুন গাছ আমার জন্ম নেবে। আর এখানে যদি আমি একটু অ্যাপ্রো থ্যাপ্রো করে সেট করি, সেটি কখনোই কিন্তু ভালোভাবে সম্পন্ন হবে না। আর এই কাজটি করবেন ধারালো কোনো যন্ত্র দিয়ে, ব্লেড হোক, চাকু হোক, যেন ধারালো হয়। অ্যাপ্রো থ্যাপ্রোভাবে যদি কাটাকাটি করেন, সে গাছ কখনোই, সে বাট কখনোই সেট হবে না, সেখান থেকে নতুন চারা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। দেখুন, আমি ছালটি কেটে নিয়েছি আর আমার বীজের গাছের ছালটিও তুলে নিয়েছি। এবার পুরনো বা দার্জিলিং কমলালেবুর যে ছালটি, বাটটি, সেখানে আমি খুব ইজিলি সেট করে দিলাম, যেটা আপনারা অনায়াসে করতে পারেন। এবার আমার কাজটি হবে টেপ দিয়ে হোক বা পলিথিন দিয়ে হোক সেটাকে খুব ভালোভাবে বেঁধে দেওয়া। আর বাঁধার সময় একটি জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, যেই পয়েন্ট থেকে নতুন ব্রাঞ্চ বের হবে সেটি যেন বাইরে থাকে, সেটি বাদলে হবে না। তবেই দেখবেন নতুন গাছ আপনার হয়ে যাবে। এবার আমি এখানে একটি সায়নও সেট করে দেব, কারণ জানেন এটি একটি কলম, তো যদি একটি মিস্টেকও হয় আরেকটি কিন্তু হয়ে যাবে। তাই আমি ওপরে কিন্তু ব্যাকআপ হিসেবে আরেকটি সায়ন এখানে সেট করে দিলাম। সেটিও করলাম, নতুন ব্রাঞ্চ বের হবে এমন একটি ছোট ব্রাঞ্চ বা সায়ন আমি সংগ্রহ করলাম। তারপর পুরনো বীজের গাছটি সাইড থেকে কেটে সেখানে কিন্তু আমি বসিয়ে দিলাম। আর বসাবেন সব সময় এক সাইডে পুরনো গাছের যে ছাল বা বাকল আর নতুন যে সায়ন তার যে বাকল যেন অ্যাটাচ থাকে। মাঝামাঝি বসিয়ে দিলে কিন্তু নাও হতে পারে, তাই এক সাইডে অ্যাটাচ করে বসাবেন, তবে কিন্তু অনায়াসে গ্রাফটিং আপনার সাকসেস হয়ে যাবে। দেখুন, এবার আমি দুটো জলের বোতল দিয়ে ঢেকে দিলাম, কারণ এখানে যদি ময়েশ্চার না থাকে বা ডাইরেক্ট সানলাইট পায় তবে কিন্তু এটি নষ্ট হয়ে যেতে পারে। বেঁধে দিলাম। এবার হালকা একটু জল দিব আমি গাছের গোড়ায়, এবং এটি
যেখানে ছায়াযুক্ত স্থান সেখানে এনে রাখবো, তবে কিন্তু আর মিস্টেক হওয়ার চান্স থাকবে না। দেখুন এইভাবে কিন্তু এই গাছটিও আমি তৈরি করেছিলাম, যা আজকে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো নমস্কার বন্ধুরা, এবার দেখানোর পালা। আমি যে গাছ দুটো গ্রাফটিং করেছি, সায়ন সেট করেছি, সেটি সফল হয়েছে না হয়নি। ওয়াও, দেখুন দারুণ দারুণ হয়েছে। এটি আমার জন্য একটি খুব সুন্দর অনুভূতি। আমি দুটো গাছ সেট করেছি, একটি হচ্ছে দার্জিলিং কমলালেবু, একটি হচ্ছে মালটা। আর বন্ধুরা, সুখের বিষয়, দুটোতে আমি সাকসেস পেয়েছি। দেখুন দার্জিলিং কমলালেবুর যে বাড বসিয়েছিলাম সের থেকে কত বড় একটি চারা তৈরি হয়ে গিয়েছে। এবার উপরটা না হলেও আমার হবে, কিন্তু উপরটাও হবে, কারণ এখনও সজীব আছে, এটি এখনও সতেজ আছে। উপরটা হয়ে যাবে, কিছুদিন রাখলেই হয়ে যাবে। কিন্তু নিচেটা দেখুন, বাড থেকে সব থেকে আগে চারা জন্ম নিয়েছে, যেটা আমার জন্য খুবই সুখকর এবং আনন্দের ব্যাপার। দেখুন এবার এখান থেকে ইচ্ছে হলে কেটে দিতে পারি আমি, শুধু বাটের চারাটি সেটি রাখলেই কিন্তু আমার নতুন একটি পুরোনো দার্জিলিং কমলালেবু গাছ আমি পেয়ে যাব। আর মালটাটিও দেখুন, মালটাটিও কিন্তু হয়ে গিয়েছে, এটিও বাট থেকে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সব থেকে ইজিলি ভালো প্রজাতির গাছ আমরা যে পদ্ধতিতে পেতে পারি তার নাম কিন্তু গ্রাফটিং। সেটি বাট হতে পারে, সেটি সায়ন গ্রাফটিং হতে পারে, কিন্তু সব থেকে ইজিলি করা যায়। আর নার্সারি ম্যানরা কিন্তু বিশেষ করে এইভাবেই করেন, আর সেই গাছ আমাদের অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয়। তাই ভালো প্রজাতি পেতে হলে এই সমস্ত কাজ আপনাকে করে নিতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।